এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত কমিশনকে জানিয়ে দিল সিইও দপ্তর। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিইও দপ্তর যে রিপোর্ট পাঠিয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, জানিয়ে রাখি যে রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতেই কিন্তু বুধবারই নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সমস্ত জেলা থেকে আসা রিপোর্ট একত্রিত করে সবিস্তারেই কিন্তু সমস্ত রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এবং জানিয়ে রাখি যে এসআইআর বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে সব দিক থেকে প্রস্তুত সেটা কিন্তু আরো একবার জানিয়ে দেওয়া হলো। অন্যদিকে জানিয়ে রাখি এবার বেশ কিছু নিয়ম রয়েছে, যেটা বুথের বিষয় রয়েছে যে 1200 বেশি ভোটার থাকবে না একটি বুথে। সেই কারণে কিন্তু বর্তমানে যেমন 80,680টি বুথ রয়েছে এবং সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে 94,000-এরও বেশি। সেক্ষেত্রে এই বর্ধিত বুথের সংখ্যাও পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে, এবং মনে করা হচ্ছে আজকে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বর্ধিত বুথ নিয়েও কিন্তু বিশেষ বৈঠক হতে চলেছে। এবং যেহেতু সিইও দপ্তর একেবারেই প্রস্তুত রয়েছে, এসআইআর এর সমস্ত চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি হয়ে গেছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনও জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ঘাটালের পর এবার উত্তর 24 পরগনার গাইঘাটার ছবি আপনাদের সামনে রাখবো। সেখানেও জল যন্ত্রণা। জেলা শাসকের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দাবি একটাই, ইছামতি নদীর সংস্কার দ্রুত করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী বর্ষার আগে কাজটা আমরা আর কিছু চাই না, শুধু এইটুকুই দরকার আমাদের, আর কিছু চাই না। কিচ্ছু চাই না স্যার, আমাদের শুধু নদীটা পরিষ্কার করে দিন। এই যে আমাদের আপনাদের কালাঞ্চি থেকে একদম সোমনাথপুর ঘাট পর্যন্ত যদি আপনি 100 ফুট করে আমাদের নদীটা পরিষ্কার করবেন, আমরা এই সমস্যাগুলো যখন প্রত্যেকটা আপনারা নিশ্চিন্ত থাকেন, আগামী বর্ষার আগে কাজটা আমার মনে হয় নদী সংস্কার করা, ইছামতি নদী সংস্কার করা। রামনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কালাঞ্চি থেকে গোপালপুর ঘাট পর্যন্ত নদীটা সংস্কার করলে আমরা নদী, এই যে বন্যাটা সেটা ইছামতি নদী এলাকায় আপনি দেখুন চারিদিকে জল বন্ধ, কোনো রাস্তা নেই, শিশুরা স্কুল যেতে পারছে না, সেরকম কোনো রাস্তাও নেই আমাদের। স্থানীয় প্রশাসনকেও তো জানিয়েছি আমরা, প্রতি বছরই জানাই, 6 মাস হয়নি এখন, এবং সেই একই অবস্থা, কোনো কাজ হচ্ছে না। বড় প্রবলেম সেটা আমরা লাস্ট 1 বছর, গত বছরও ওয়াটার লগিংটা বিশ্বকর্মা পুজোর পর থেকে স্টার্ট হয়েছিল এবং প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে তারপরে টিপির বাঁধের ওখানে খোঁড়ার পরে তারপরে কিছুটা আমরা রিলিফ দিতে পেরেছিলাম। গত বছর থেকে এই বছর পর্যন্ত যে আমরা টাইমটা পেয়েছিলাম সেখানে অনেকবার আমরা বসেছি, স্পেশালি আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে জেলা শাসকের নেতৃত্বে অনেকবার মিটিং হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখনও ফিল্ডে নামানো যায়নি বলে আর কি ওয়ার্ক অর্ডারটা রিসেন্টলি গত এক মাস আগে ওয়ার্ক অর্ডারগুলো সব ইস্যু করা হয়েছে। সেটা ফিল্ডে কাজ হলে আশা করছি এই যে ওয়াটার লগিংয়ের প্রবলেম থেকে আমরা কিন্তু অব্যাহতি পেতে পারি।